আমরা আসলে মানে অ্যাকচুয়ালি আমার থানার বড় বউ আমার একটা পয়েন্ট দিছে যে কলা বাগানের এখানে কোথাও নাকি একটা পুকুরের এখানে এই মুরগি ফালাই রাখছে পুকুরের মধ্যে। তো যথারীতি বড় বউ কইছে ঠিক আছে এটা একটু এনকোয়ারি করেন। যথারীতি আমরা তখনই আসলাম এই স্পটে। কি দেখলেন, কিরকম ভয়ানক? এটা তো না এলাকাবাসীর দেখলাম যে তো অভিযোগ। একটা বড় একটা ঝিল দেখলাম কলা বাগানের ডাউনের নিচে একটা ঝিল দেখছি বড়। ওইটার মধ্যে আপনার বস্তা বস্তা 2-3 বস্তা 2 বস্তা পাইলাম মুরগি ফালাই রাখছে। আর এমনিতে পুকুরের মধ্যে ছড়ায় ছিটে অনেক মুরগি পড়ে রয়েছে এবং এখানে খুব দুর্গন্ধ হইতেছে, এলাকাবাসীর খুব অসুবিধা হইতেছে। কি মনে করেন কিরকম বিপজ্জনক হতে পারে এই ধরনের? এটা তো পলিউশন একটা বিপজ্জনক হইতে পারে, যেহেতু এখন একটা পিরিয়ড চলছে, করোনা ভাইরাসের একটা পিরিয়ড চলছে, সেই সময় এরকম একটা ঘটনা হয়, এটা একটা খারাপ পজিশন, ওয়েদার তো খারাপ হয়ে যাবে। অন্যান্য রাজ্যে তো বার্ড ফ্লু হচ্ছে এমন একটা খবর অলরেডি ছড়াচ্ছে। না এরকম যদিও আমার নলেজ আইছে না ব্লাড ফ্লুর ব্যাপারে, তবে এখানে পুকুরে যে মুরগিটা ফালাইছে এটা নেহাত অন্যায় কাজ হয়েছে। যথারীতি আমরা এখন এটা ইনভেস্টিগেশন করতে যাবো, দেখি কে বা কাহার এই কাজটা করছে। যদি আমরা আইডেন্টিফিকেশন করতে পারি তার যথারীতি আমরা যথাযোগ্য বিচারটা আমরা করব। কি ব্যবস্থা নেবেন? পুকুর থেকে তুলনের কোনো ব্যবস্থা হবে কি? এইটা তো অ্যাকচুয়ালি আমরা যথারীতি পয়েন্ট দিয়ে দিছি, অলরেডি আমরা পয়েন্ট দিয়ে দিছি, এটা সম্ভবত নগর পঞ্চায়েতে এই কাজটা করব। ঠিক আছে। আমরা তো পাশে লিকের পাশে থাকে, এই গন্ধ ছন্দ এটা তো আমি থাকতেই পারি না। আমরা যে ফালাইছে বস্তা বস্তা আইনা ফালাইছে, একবার এক সপ্তাহ আগে ফালাই দিয়ে গেছি, এই সময় তো আমি কিছু হয়েছে না, ওখানে আবার ফালাইছে, এখন তো রুগীর লাগে বই, সবাই তো বই, বাঙালিও স্নান করে, দেবরমেও স্নান করে, এই লিকের তো সবাই স্নান করে, এই লিকের জল দিয়ে সব ব্যবহার করে সবাই, বাঙালিও দেবরমও। তো এই এমনি এমনি ফালাই দিলেও তো হয় না, এখন তো এমনি রুগীর বই সময় বইয়ের সময়, তো এমন সময় তো ফালান দরকার নাই। তো ফালান তো আগের ফালাইলে এমনি ফালাইলো রুগী মুরগি তো এমনি রুগী তো ফালাইছি, এমনিতে রুগী, তো এই রুগীর গন্ধ তো কেউ থাকতে পারতেন না। তো রুগীর পাশাপাশি এলাকার লোক থাকে এখানে? লোক তো সবাই থাকে, বাঙালিও থাকে, দেবরমেও থাকে, আমরা আরও আছে কাছে আর কি, তো থাকতাম পারে না বাড়ির কিনারে। এমনিতে গন্ধ, এটা গন্ধর জায়গা তো কে তো থাকতে পারবো, কেউ তো থাকতে পারতো না। আরো চান্সেস বার্ড ফ্লু হওয়ার? বার্ড ফ্লু এটা হয়, আমরা তো এটা জানি না কি রুগী হয়, এটা রুগীর মুরগিটা রুগী ফালাইছি, রুগী মরা ফালাইছি, এটা তো রোগ হতে পারে। পুলিশে বা এসডিএম? হ্যাঁ, পুলিশকে, প্রশাসন বা এসডিএম কে জানানো হয়েছে? না না জানাইছে না, কেউ জানাইছে না। এখন এর লাগে আমরা কাছে আমি জানাইছি আর কি। পোলট্রির মুরগ আর কি, এখানে গন্ধে আমরা থাকতে পারতেছি না। কি অসুবিধা হচ্ছে? এখানে গন্ধে থাকতে পারতেছে না, আমরা আশেপাশের লোকেরা মানে যা কিনারা আছে লোকজন থাকতে পারতেছে না গন্ধে। এখানে স্নান করে সব কিছু পাহাড়ি বাঙালি, এখানে পাশেও বাঙালিরা আছে, সবাই এখানে স্নান করে এই জলে, তবেও এখানে ফালে দেয় যায়, কোন সময় ফালে কি আশেপাশে আমরা জানি না আর কি, এই গন্ধ পাই, আমরা গেলে দেখতে পাই এখানে, এই আর কি। চারিদিকে তো খবর ছড়াচ্ছে বার্ড ফ্লু হচ্ছে। বার্ড ফ্লু হচ্ছে, চতুর্দিকে হচ্ছে, এমনিতেও রোগ এরিয়াতে করোনা ভাইরাসে নিয়েও সতর্কভাবে থাকতেছি, তবেও এখানে যারা আইনে ফালাইতেছে, এই আর কি। আমরা ওটিকে জানালাম আর কি, এখন কি করা। পুলিশকে বা না, আমরা কাকেও জানাইছি না, আমরা শুধু তোমাকেই জানালাম আগে, আজকে আমরা থাকতে পারতেছি না, অসুবিধায় ওটা জানালাম আগে। এই তো আপনারা দাবি কি এলাকাবাসীর? দাবি এলাকার মানে এখন পরিষ্কার করা হোক, এখানে যেন না ফালাই, মুরগুলি না ফালাই, এখন একটু ওষুধ দিয়ে দেওয়ার দরকার। এখানে আশেপাশের লোকেরা তো কষ্ট পাইতেছে, গন্ধে থাকতে পারতেছে নাকি, ওইটাই আমার দাবি। আপনারা থানাতে অভিযোগ বা এফআইআর করতে পারবেন কি? নিশ্চয়ই পারবো, এখানে গেলে নিশ্চয়ই পারবো। আমরা তো অসহ্য থাকতে পারতেছি না এখানে। কোন থানা এলাকা? জিরানিয়া। গ্রামের নাম? গ্রাম না, কল্যাণ ঠাকুরপাড়া। কত লম্বা হতে পারে এটা লিখতে? এখানে 18 গানি কটা আছে টোটাল এখানে, এই আর কি। মালিকানা কে? মালিকারা মানে আমরা গ্রামে 18-19 জন আছে এই মালিক আর কি, কেউ আধা কানি, কারো 1 কানি, কারো 2 কানি, এভাবে আছে আর কি মালিকানি এগুলি। মালিকের পক্ষে তো সম্ভব না মালিক এখানে করা, না মালিক ফালাইব যে না না, আমরা জানি না মালিক ফালাইছে না কে ফালাইছে, আমরা বলতে পারি না। এখন মালিকই ফালাইছে না কে ফালাইছে আমরা জানি না, আমরা এখন গন্ডে থাকতে পারতেছি না কি, ওইটার জন্য। ঠিক আছে, ওই দেখেন এদিকে যে ওই দেখেন মুরব্বি আছে, ওই যে বস্তা পালাইছে, বস্তা বইরা বইরা। করোনার থেকে তো এই রোগে হয়ে সেরা আপনারা মারা যাবেন, মারা যাবে তো। অনেক তো মেম্বারে জানাইছে, পরে মেম্বারে গিয়ে সেরা আমরা কমু
এরপর কারা কারা জানি কইছে পরে তো অনেক গীতা হইছে না হইছে কইতারিন না ওরা তো থাকতেই পারতেছে না গন্ধে, কিভাবে আপনারা এখানে স্নান আমি করেন? আমি অনেকের কইছি অনেকের আমি জানাইছি অনেকের জানাইছি জানাইলে কি হইব কেউ প্রতিবাদ করে না কেউ পাত্তা দেন না। না তো কি করব মনে আমি তো গিয়া জানাইছি কেমন স্নান করি আমরা আমার বাচ্চারা স্নান করে আমরা স্নান করি তো এর থেকে বাচ্চারা ক্ষতি হইতো না এটাই একমাত্র জলাশয় আছে এখানে কত পরিবার ডিপেন্ডিং এই এটার ভিতরে অনেক পরিবার উপকার জানেন এই লিকটা থাকনে প্রচুর পরিবার আছে কল্যাণ ঠাকুর পর আছে 100 পরিবার এখানেও আছে মনে করেন 70-80 পরিবার আছে 70-80 পরিবার আছে এখানে আমি কইছি যে এখানে আমরা 4-5টা তারপরে আছে তারা ইয়া করতো কতদিন ধরে এই অবস্থা? ওই তো মাসখানেক মাঝখানে ধরে ফালাই যাচ্ছে। ফালাইতেছে মানে রাত্রে রাত্রে ফালাই দিন আগে আর আবার গন্ধ কি মনে হয় এটা কি ওই তো আশেপাশে তেলেমুড়ার থেকে আয়াতে ফালাইছে না আমরা আশেপাশে যারা পালন করতেছে হেরা ওই কেন মুরগ তো বাজারে বিক্রি হচ্ছে, কেন ফালাচ্ছে এটা? ফালাচ্ছে তো রোগী মারা গেছে রোগী হয়ে তো মুরগ যেহেতু রোগী হয়ে মারা যাচ্ছে, যেখানে আপনারা স্নান করতেছেন জল ইউজ করতেছেন আপনারা রোগী, এই তো রাত্রেবেলা ফালাই জায়গা মনে করেন আমরা তো আর দেখি না কোনোদিন পুলিশে খবর দিচ্ছেন কি? পুলিশে তো মালিকে জানছে মালিকে তো টিএসআর চাকরি করে এইবারই কইছে না আমরা কি কি নাম? মনোজ দেববর্মা আর এই পোল্ট্রির মালিকের নাম পোল্ট্রির মালিক তো আছে 3-4 জন আছে কে কি নাম? ওই তো একজন আছে বিশ্বজিৎ দাস, হ্যাঁ আরেকজন আছে রতন দাস, আরেকজন আছে সুশীল পাল, আরেকজন মানিক কারা আরেকটা মানিক দাস। তার ফার্মে এখন মুরগ আছে কি? মোরগ আছে ওনে যারে এই পেট্রোল পাম্পটা আমরা এই যে পেট্রোল পাম্পটা আছে সরে ফেলাই আইছি এই যে সামনে এই যে ভারত পেট্রোলিয়াম আছে আমি যখন একবার অনেকের কইছি ওই একজন ওই নদী সরের হেদিকে বলে গাতা করে ফালাই আইছে অনেকে আমরা ইহানো ফালাইছি না গাতা করে ফালাইছি তাহলে ইহানো 3-4 পরিবারের ফার্ম আছে ভোল্টির তাহলে ওখানে কেডা ফালাইছে আমরা তো দেখছি না তো আমরা ডাইরেক্ট গিয়া কইতাম পারি না। তো অনেক কিতা করুম আমিও মেম্বার একবার গিয়া জানাই আইছি যে দিদি দেখেন এমন এমন গন্ধ আমরা থাকতাম পারতাছি না আমরা সবাই ক্ষতি হইতাছে অনেক কিতা করবেন ঠিক আছে আমি মেম্বারে আরেক মেম্বারে আমি জানামু অনেক জানাইছে অনেক কিতা করছেন তারা কইতে পারে। কি দাবি আপনারা কোন এলাকা বেশি? আমরা তো দাবি যাতে ওখানে যে একটা পরিস্থিতি বাইর হইছে যে মানুষ এমনি থাকতে পারতেছে না এই চিন্তাধারা হগলতের ওখানে আবার ইডি করতেছে তো ইডি করলে ওখানে আমরা কেমনে কিতা করুম কোন তো আমরা তো সান্তান করুন লাগে আমার নিজের বাড়ি তো এটা একদম একসাথে তো সারাদিন তো এখন ঘরে মানে আমরা মতো গন্ধ কেউই পাইছে না মানে আমরাই গন্ধটা বেশি পাই বাতাসটা তো এদিকে এতো এই গন্ধটা আমরাই পাই আরো আইতাছে না বাইতে হইছে ওই ইডি এদিকে তো সব আমি তো একটু আগে খালি জানি কইতাছি আমি কই দেখো কতলা মুরুক আস্তে আস্তে কেডা জানি ফালাইছে এই সব আইতাছে। এটা কি আজকে রাত্রেও ফালাইছিল? ইডি আজকে ফালাইছে আর এর আগে আরো 2বার ফালাইছে। তার মানে কাছাকাছি যারা ফার্ম করতেছে তারাই ফালাচ্ছে মানে আমরা তো নিজে দেখছি না নিজে না দেখলে তার কইতাম পারি না। রাত্রে তো এই বন্ধের মধ্যে তেলমুড়া থেকে কেউ আসবে না আর যদি মনে করো অন্য খান থেকে আয়ে তাহলে আমরা দিকে তো মানুষ আছে কেউ নজর তো পড়বো ফলে অবজেকশন দাও যে তোমরা অন্য খান থেকে সেটা কিনলে আমরা ফালাইবা আমরা তো গ্রামের মানুষ তো থাকতাম পারতাম না অনেক কেডা ফালাইছে আমরা তো আর কইতাম পারি না ঠিক আছে কিন্তু আমরা গন্ধ থাকতাম পাই না এই কারণে আমরা মেম্বারে গিয়ে জানাইছি। ওই যে মাঝখানে সাদা দেখা যায় না আমরা দেখছি সবখানে দেখছি পুলিশ অলরেডি